আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার অন্ধ করে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আরেকটু জোরে বলা যাবে না? আসলে দিন ফুরানোর জন্য, সময় শেষ হওয়ার জন্য রাত হওয়ার প্রয়োজন হয় না। যখন সময় শেষ হয়ে যায় তখনই রাত নেমে আসি। ঠিক না বেঠিক? গভীর রাতে আমার জীবন দিবেন, এটার অর্থই নয় যে গভীর রাতে আসবেন, বরং যখন জীবনটা নিয়ে যাবেন তখন আমার জীবনে রাত নেমে আসবে, এবং এত গভীর রাত যে রাতের আর সুবহে সাদিক হবে। এটা শুধু আমার জীবনে হবে না, আপনাদেরও হবে। সময় ফুরিয়ে যাবে, কারো 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 50 বছর, আল্লাহ 100 বছরও হায়াত দিয়েছেন। এই হায়াত যেদিন শেষ হবে সেই দিন মারা যাবে। ওই যে জিহাদের ঘটনা জানেন, কূপের মধ্যে, ওই যে নলকূপের মধ্যে পড়ে গেল, পাইপের মধ্যে পড়ে গেল, 100 ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে। আজকে উদ্ধার হলো ঠিকই, কিন্তু তার আগে প্রাণ পাখিটা উড়ে গেছে। বলেন ঠিক কিনা? জানেন কিনা? যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা শোনেন। ওই যে বিচলির নিচে নলকূপ ছিল, নলকূপের পাইপ ছিল, যেই পাইপের মধ্যে 2 বছরের একটু বেশি বয়স বাচ্চা শিশুটা পড়ে গেছে। গতকালকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কত চেষ্টা করলো, কত পরিশ্রম করলো, 2 দিন ব্যাপী চেষ্টা করে যখন পারে নাই, তখন বলল যে এই পাইপের মধ্যে কোনো শিশুর অস্তিত্ব নাই। 3 জন তারা নতুন করে একটা প্রযুক্তি উদ্ভাবন করে ওই পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে 100 ফুট নিচে থেকে ওই বাচ্চা শিশুটাকে উদ্ধার করেছে। কিন্তু এই 2 দিনের মধ্যে তার প্রাণ পাখিটা আল্লাহর কাছে উড়াল দিয়েছে। ও আমার ভাইরা, এই যে ছোট্ট বাচ্চা শিশুটা পড়ে গেল, পাইপের মধ্যে পড়ে গেল, কেমন করে তার জীবনটা চলে গেল। হয়তো ওখান থেকে কত হাহাকার করেছে, কতবার মাকে ডেকেছে, বাবাকে ডেকেছে, কতবার বাঁচার জন্য আহাজারি করেছে, কিন্তু বাঁচার সক্ষমতা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার সময় শেষ করে দেন, কারো শিশুকালে, কারো যৌবনকালে, কারো কিশোরকালে, আবার কারো বৃদ্ধকালে, বয়স্ক হয়ে গিয়েছে, বিছানায় পড়ে আছে। প্রাণ পাখিটা উড়ে গেলে ভালো হতো, কিন্তু এমনও দেখা যায় যে এই মানুষটা ধুক ধুক করে কিন্তু মরে না। ঠিক না বেঠিক? তার কারণ হলো আল্লাহ তার সময়টা শেষ করে। এই জন্য যখন সময় ফুরিয়ে যাবে তখন কবরের দেশের বাসিন্দা হতে হবে। সেই কবর দেশের বাসিন্দা হওয়ার জন্য কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে নিতে রাজি কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। 2 দিন ব্যাপী না, 1 দিন। আচ্ছা, গোনাইগাতি কবরস্থান ওএসকে জামে মসজিদের উন্নতি কল প্রায়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি অধ্যক্ষ অবসর সরকারি শাহ তেবাড়িয়া কলেজ বগুড়া জনাব আলহাজ আব্দুল আজিজ সরকার, যিনি অসংখ্য ছাত্রের অভিভাবক, আমাদের মতো ছাত্রকে পড়িয়েছেন, অসংখ্য ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম সভাপতিকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। আলোচনা করেছেন, আমার আগে চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন। প্রতিদিন প্রোগ্রাম থাকে, ব্যস্ততা থাকে। জনাব মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান মুজাদ্দিদি সাহেব, যিনি এমএম আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা
এবং আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। আলোচনা করেছেন মাওলানা মুফতি আবু হানিফ সাহেব। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে কথা বলে থাকতে পারেন। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আপনাদের সিরাজগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, জননেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো অনেকেই রয়েছেন, যাদের নাম আমি সবার নাম বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। এজন্য সবার প্রতি সম্মান রেখে স্টেজে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইজান সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই মাহফিলে আসার বসার সৌভাগ্য দান করেছেন। সেই মহান মানিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার পণ্য করা যাবে? আজকে এখানে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, তাদেরকেই কবুল করেছেন। আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন। আমরা এমন একটা কিতাবের মালিক আল্লাহ করে দিয়েছেন, যে কিতাব এই জমিনের উপরে, আসমানের নিচে এই কিতাবের বিকল্প কিতাব আজ পর্যন্ত হয় নাই, হবে। ঠিক না বেঠিক? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়।
দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে নাও, সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, তাহলে বলা যাবে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে। সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন খুন খারাপি বন্ধ করতে পারছি না, প্রতিনিয়ত খুন হতেই আছে হতেই আছে। গোপনে খুন করে, প্রকাশ্যে খুন করে, দিবালোকে খুন করে, রাত্রে খুন করে, গুপ্ত হামলা চালায়, আবার পাথর দিয়ে মাথায় মেরে মেরে দিনের আলোতে জনসম্মুখে মানুষকে শহীদ করে দেয়, আছে না নাই? এই খুনগুলো বন্ধ করতে পারছি না, কারণ হলো আমার কাছে সুইচ নাই। যদি সুইচ থাকতো তাইলে আমি সুইচ অফ করে দিয়ে খুনটা বন্ধ করে দিতাম। আমি বললাম ওগো স্বরাষ্ট্র উপদেষ্টা, সুইচ যে নাই, এই সুইচ পাওয়ার জন্য যেটা জানা দরকার সেটা তো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুইচ দিয়েছে না দেয় নাই? কোরআনে সুইচ আছে না নাই? কোরআনের কিতাব যদি কায়েম করে দেয়া হয়, হত্যার বদলে হত্যা, যেভাবেই হত্যা করবে সেভাবেই যে হত্যা করেছে তাকে আবার হত্যা করা হবে। এটা জনসম্মুখে প্রকাশ্যে মিডিয়ায় দেখানো হবে, টিভিতে দেখানো হবে, সম্প্রচার লাইভ সম্প্রচার করা হবে। যদি এইগুলো করা হয়, আর যদি বাংলাদেশের মানুষ দেখে ওই যে ফ্ল্যাটে 8 তলার উপরে মা এবং মেয়েকে যেভাবে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, এইভাবে যদি ওই আয়েশাকে ওইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়, আর এইগুলো যদি টেলিভিশনে দেখানো হয়, যদি ইউটিউব ফেসবুকে দেখানো হয়, বলেন দেখি খুন করার মতো সাহস কি আর কেউ করবে? করবে? কিন্তু খুন হয় কেন? খুন হয় কারণ হলো যে খুন করে সে নামমাত্র অ্যারেস্ট হয়, তারপরে জামিনে বেরিয়ে আসে, এরপরে তার অধ্যাত্ম আরো বাড়ে না কমে। সে পাওয়ার দেখায়, হ্যাডম দেখায় যে আমার কত পাওয়ার মেরেছি, তারপরেও আবার জামিনে বাইরে। খুন বন্ধ হবে? কিয়ামত পর্যন্ত হবে? এই জন্য খুন যদি বন্ধ করতে হয়, আল্লাহর আইন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর আইন কিসাস, এই বিধান কায়েম করতে হলে সংসদে 151 আসনের দরকার আছে না নাই? এই কোরআন কায়েম করার জন্য যদি বিএনপি আন্দোলন করে, সেই বিএনপি করতে আমাদের জন্য বিএনপি করা ফরজ। যদি কোরআন কায়েমের জন্য আন্দোলন করে, তাহলে সেই বিএনপি করা আমাদের জন্য ফরজ। যদি আওয়ামী লীগ কোরআন কায়েমের আন্দোলন করে, সেটাও করা আমাদের জন্য ফরজ। যদি অন্য কোন দল করে, তাও করা ফরজ। কিন্তু যদি কোরআনের বিপক্ষে জামাত, চরমনায়, হেফাজত দাঁড়ায়, সেই দলের বিপক্ষে কথা বলা আমাদের জন্য। কথা বুঝেছেন তো? অনেকেই মনে করে দলীয় প্রোগ্রাম না, এটা কোরআনের মাহফিল। কোরআনের প্রকৃত ব্যাখ্যা এবং শিক্ষা হলো কোরআনের কাছে যে আসবে সেই কোরআনের আলোয় আলোকিত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে গেলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন আমার পরে কোন নবী আসবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো আমার উম্মতেরা শুনে নাও, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আমি খাতামান নবিয়্যিন, আমি নবুয়ত, আমার দিয়ে নবুয়তের খতম করা হয়েছে, শেষ করা হয়েছে, আর কোন নবী আসবে না। আমার পরে যদি কোন নবী আসতো তাইলে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হয়ে যেতেন। মাথা কাটতে গিয়েছিল কার? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই মানুষের মর্যাদা এতটাই বেড়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আমার পরে কোন নবী হতো তাহলে স্বয়ং ওমর সেটা হয়ে যেত। কারণটা কি ছিল? কি ছিল? এই কোরআন যতদিন কোরআনের বিরুদ্ধে ছিল ততদিন জাহেলিয়াতে ছিল, কিন্তু যখন কোরআনের পক্ষে এসেছে তখন তিনি হয়ে গিয়েছেন
একজন শুধু আল্লাহর প্রিয় বান্দা নয়, জনগণের কাছেও প্রিয় করে দিয়েছেন। আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন ইহকাল এবং পরকালে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয়, কোরআনের আইন যদি সমাজে চলে, তাহলেই শান্তি আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা সুইচ খুঁজে পায় না, আমি বললাম কোরআন পড়লেই তো সুইচ পেয়ে যাবে। যদি কেউ ধর্ষণ করে, কয়েকদিন আগে পাবনায় ধর্ষণ করলো, আবার ওই একই জায়গায় পাবনার ঈশ্বরদী আটটা কুকুরের বাচ্চা বস্তার মধ্যে করে পানিতে চুবাইয়ে মারলো। দেখেছেন না? দেখেন নাই? পানিতে চুবাইয়ে মারলো যে কুকুরের বাচ্চা আটটা, ওই কুকুরের বাচ্চা নিয়ে গোটা বাংলাদেশে তোলপাড় হয়ে গেল। ওই মহিলার অ্যারেস্ট করা হলো, সাথে তার 2 বছরের বাচ্চা শিশু, সেও বিনা অপরাধে 4 দিন কারাগারে থাকলো মায়ের সাথে। 8টা কুকুরের বাচ্চা পানিতে চুবিয়ে হত্যা করেছে, এটা অন্যায়, এটা করা উচিত নয়। প্রাণের প্রতি দয়া দেখাতে বিশ্বনবী তাগীদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিনা কারণে গাছের পাতাও ছিঁড়ো, বিনা কারণে গাছের পাতা ছিঁড়ো না। ওগো আমার ভাইরা, যেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন, প্রাণীর প্রতি কেমন দয়া করা উচিত। গাছের পাতা ছিঁড়া তো এটা নরমাল বিষয়, তাই না? সেইটা পর্যন্ত নিষেধ করেছে, তাহলে কুত্তার বাচ্চা মারা যাবে? কিন্তু আমার প্রশ্ন হলো, ওই একই পাবনায় আরেকটা মেয়েকে, শিশু 12-13 বছর, 10 বছর, 8 বছর বয়স, এই বাচ্চা শিশুটাকে ধর্ষণ করা হলো, তারপরে শ্বাসরোধ করে হত্যা করা হলো। আমার বাংলাদেশের সুশীলেরা কোনো কথা বললো না, তাহলে বোঝা গেল মানুষের বাচ্চার থেকে কুত্তার বাচ্চার দাম বেশি। ঠিক না? ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি? কুকুরের বাচ্চা নিয়ে যতটা আলোড়ন ফেলে দিয়েছে, অ্যারেস্ট করিয়ে বাচ্চা শিশু, ওই মানুষের সাথে তো আরেকটা বাচ্চা ছিল যার বয়স 2 বছর। মানে যে মা কুত্তা চুবাইয়ে মেরে ফেলছে, ওই মায়ের বাচ্চাটার বয়স 2 বছর, সে বিনা অপরাধে মায়ের সাথে 4 দিন জেল খাবে। এই মানুষের বাচ্চার কোনো দাম নাই। এই সমাজে কুত্তার দাম অনেক বেশি। ঠিক বলছি না? ঠিক বলছি। কুকুরের মারা যাবে না, বিড়ালের মারা যাবে না, এগুলো করে আল্লাহ আমার বরবাদ করে দিতে পারে না, পারে না। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখলেন একজন নারী খুব চিৎকার করে কান্না করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, ওই মহিলাটার অপরাধ কি? কোন পাপের কারণে এই মহিলাটা এত জাহান্নামের এত কঠিন শাস্তির মধ্যে রয়েছে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী, ওই মহিলাটার অপরাধ হলো সে একটা বিড়ালকে খাঁচায় বন্দী করেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই বিড়ালটা ওখানে না খেয়ে খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ করে জাহান্নামী করে দিয়েছে। অপরদিকে একজন পতিতা কুকুর পিপাসার্ত নিজের গায়ের ওড়না এটা লম্বা না থাকার কারণে ছিঁড়লেন, গিট্টু দিলেন, লম্বা বানালেন, কূপের মধ্যে দিয়ে দিলেন, ওড়নাটা ভিজলো, তারপরে সেটা নিংড়ে নিংড়ে কুকুরকে পানি পান করালেন। পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পতিতার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 8টা কুকুরের বাচ্চা মেরেছে, আল্লাহ চাইলে এটার জন্য ওনার শাস্তি দিতে পারে, কিন্তু যখন মানুষের বাচ্চা মারা যায়, যখন মানুষের বাচ্চা ধর্ষণ করা হয়, যখন শিশু ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, লাশ বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়, খাটের নিচে লুকিয়ে রাখা হয়, গর্ত করে পুঁতে ফেলা হয়, এইগুলোর আসামিগুলোর আজ পর্যন্ত কার্যকারী কোনো বিচার হইতে দেখি নাই। আপনারা দেখেছেন কেউ? আমি দেখি নাই। সভাপতি সাহেবের একটু জরুরত আছে, উনি আসবেন আবার ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ঠিক বলছি না ঠিক বলছি? ওগো আমার ভাইরা, মানুষের মূল্যায়ন মানুষই করতে শিখলো না,
মানুষের মূল্য মানুষই দিতে শিখলো না, নারীদের মূল্য নারীরা দিতে শিখলো না, নারীদের কদর নারীরাই বুঝলো না। জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, পরকীয়া বন্ধ হবে, পরনিন্দা পরচর্চা বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। সব কিছু বন্ধ হওয়া সম্ভব শুধুমাত্র একটা সুইচ, সেটা হলো বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের আইনটা বাস্তবায়ন করা লাগবে। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জাখোরদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হই দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হই দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কালাম বাউলরা অবমাননা করে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কালাম বাউলরা অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে উল্লাপাড়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? তোমাদের আগামী সেই
প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, আছে না নাই? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ওগো আমার ভাইরা, একটি শোষণ মুক্ত সমাজ, একটি দুর্নীতি মুক্ত সমাজ, একটি আলোকিত সমাজ যদি গড়তে হয়, নিজেদেরকেও আলোর পথে পরিচালিত করতে হবে। আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তাদেরকে নিয়ে এসেছেন। কোরআনের জন্য যদি কবুল না করে, তাইলে কাবার কাছে বাড়ি হইলেও কোরআন ধারণ করা সম্ভব হয়। প্রমাণ হলো আবু জাহেল, আবু লাহাব, তারা কোরআন মক্কার কাছে বাড়ি, মক্কার সাথে বাড়ি, কাবার সাথে বাড়ি, কিন্তু কোরআনটা মানতে পারে না। মক্কা থেকে হিজরত করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মদিনায়, আর আবু জাহেল আসলেন সেই মদিনায় আবার ঝামেলা করার জন্য। মদিনাবাসী কোরআনের সম্মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, আর আবু জাহেলকে বদরের ময়দানে শেষ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? কোরআনের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব মহান রব নিয়েছেন। কোরআনের কাছে যারা আসে তাদের ইজ্জত বেড়ে যায়, আর কোরআন থেকে যারা দূরে ছিটকে যায় তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন শুধু কমানি না, বরং লাঞ্ছিত করে দেশ থেকে পর্যন্ত বিদায় করে দেন। ঠিক না বেঠে? ইতিপূর্বে যারা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আলেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কোরআনের পাখিদেরকে যারা কারারুদ্ধ করেছিল, এমনকি কোরআনের খাদেমকে যারা বিভিন্ন মামলা হামলা করে পৃথিবী থেকে বিদায় করার পায়, তারা শুধু নয় ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে। আজকে বিচারের কাঠগড়া আছে, ট্রাইব্যুনাল আছে, বিচারক আছে, শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে। ঠিক না বেঠে? সব ঠিক আছে, শুধু আসামি চেঞ্জ। অনেকেই বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমি বলি নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলার ফকির আল্লাহ ধনী বানাইতে পারে না, পারে না। যেই বিচারের কাঠগড়ায় ইউনূসকে দাঁড়ানো লাগতো, যেই বিচারের কোটে কোটে, যেই কোটের বারান্দায় বারান্দায় ইউনূসকে ঘুরে বেড়ানো লাগতো, সেই ডক্টর ইউনূস আবার এখন ওই কোটটাই পরিচালনা করে। ঠিক না বেঠা? যেই চেয়ারে বসে ইউনূসের বিরুদ্ধে মামলা, এবং ইউনূস ডক্টর ইউনূস সরকার তো তখন হয় নাই, ডক্টর ইউনূসকে বিভিন্ন ভাবে হয়রানির পায়ে তারা করেছিল। এখন ওই চেয়ারে তিনি নাই, সেই চেয়ারে আবার ইউনূসকে বসায় উনাকে বিভিন্ন ভাবে দৌড়ানির পরে রেখেছে না রাখে নাই? জেল আছে, ফাঁসিও আছে না নাই? ও আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু।
গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি